আমরা এমন অনেকেই আছি যারা খেতে ভালোবাসি, কিন্তু রান্নাটা ঠিক তেমন পারি না যেমনটা আমাদের মা ঠাকুমারা খুব সহজেই করতে পারেন। আজকের রেসিপিটা তাদের জন্য যারা মালপোয়া খেতে ভালোবাসলেও ঠিক বানাতে পারে না। এভাবে বানালে একদম পারফেক্ট মালপোয়া তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আজকের রেসিপি ছিল আম দিয়ে মালপোয়া তৈরি। চলো তাহলে দেখে নিই কীভাবে এই মালপোয়াটা আমি তৈরি করেছি। আজকের রেসিপির প্রধান উপকরণ আম। আমি একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। আমটা বেশ ভালোভাবে ছুলে নিতে হবে। আমটা ছোলা হয়ে গেলে আমটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর আমটা কিউব আকারে কেটে নিতে হবে। আমটা কিউব আকারে কাটা হয়ে গেলে একটা মিক্সিং জারে আমটা বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে একটা বাটিতে ছোট্ট 1 কাপ সুজি জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, ওই মিনিট 10-15। ততক্ষণ এদিকে আমি একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমটা দিয়ে বেশ ঘন ঘন নাড়তে থাকতে হবে। আমের মধ্যে আমি কোনো কিছুই দিইনি, শুধু আমটা এভাবে শুকনো করে নামিয়ে রেখে দিলাম সাইড করে। এদিকে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা বেশ ফুলে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির মাপেই 1 কাপ ময়দা আর 1 চিমটি লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আখের গুড়, এর পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে। আমি আখের গুড় দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের যে পাল্পটা জাল করে রেখেছিলাম সেটা। এরপর বেশ ভালোভাবে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব আমের সাথে। সুজি, ময়দা, আম আর গুড়টা বেশ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। সুজির মধ্যে যেই জলটা ছিল সেটা দিয়েই করেছিলাম। আমার মনে হচ্ছে এর মধ্যে একটু জলের প্রয়োজন আছে। সামান্য সামান্য করে আমি জল দিয়েছি মাঝে মাঝে। বেশ সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত মিশ্রণটা। এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে তার মধ্যে 1 হাতা করে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। মালপোয়াটা কত সুন্দর ফুলেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এরপর 1 পিঠ উল্টে দিয়েছি। এভাবে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে হালকা লালচে করে। 2 পিঠ উল্টে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে একটা পাত্রে। মালপোয়াটা কত সুন্দর ফুলেছে দেখতেই পারছো। আমি আরও একটা মালপোয়ার ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রত্যেকটা মালপোয়াই এমনভাবে ফুলকো লুচির মতো ফুলে গিয়েছিল। এটাও ঠিক একইভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে। গুড়টা দেওয়ার জন্য একটু কালার আসে, খেতেও কিন্তু মন্দ হয় না। চিনির থেকে আমার মনে হয় গুড়টা একটু বেশি ভালো লাগে গুড় দিয়ে মালপোয়া। একটা মাত্র আম দিয়ে 8 থেকে 10টা মালপোয়া তৈরি করে ফেলেছিলাম নিজের জন্য। আমার মনে হয় এতগুলো মালপোয়া সত্যি একটু বেশি হয়ে গেছিল। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুল করো না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে আর সাথে সাবস্ক্রাইব করতেও ভুলো না।